আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি এর চ্যাপ্টার 2 এর খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 8 নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা ইকুয়াল x cos থিটা প্লাস y sin থিটা হোল স্কয়ার এক জোড়া সরল রেখা প্রকাশ করে যারা মূল বিন্দুগামী এবং সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ 2 আলফা। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে আমি এই সমীকরণটা লিখলাম। এখন sin স্কয়ার আলফা দ্বারা এই দুইটা মানকে গুণ করি, তাহলে আমরা সহজেই মানটা পাবো। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার কিন্তু সূত্র হবে, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এখন আমি বি কাকে ধরেছি, এই মানটাকে বি ধরেছি, তাহলে ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা, ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন একটু ক্যালকুলেশনটা করে নেই, এক্স স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস ওয়াই স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা দিকে প্লাস আছে এই পাশে নিয়ে আসলে মাইনাস এক্স স্কয়ার কোস স্কয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কোস থিটা মাইনাস ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। এখন আমরা কি করি, এখানে এক্স স্কয়ার কমন নেওয়ার চেষ্টা করি। এখানে যদি এক্স স্কয়ার কমন নেই তাহলে আমরা পেয়েছি সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা। আর এক্স স্কয়ার কোন জায়গায় আছে? এই জায়গায়। সুতরাং এক্স স্কয়ার কমন নিয়ে গেলে আমাদের থাকে এখানে কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা xy। আর ওয়াই স্কয়ার কমন নেওয়ার চেষ্টা করি, ওয়াই স্কয়ার, তাহলে এখানে থাকে সাইন স্কয়ার আলফা আর এখানে থাকে মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। ইকুয়াল কি 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এটাকে কি করি? 1 নং সমীকরণ দেই। ইহা এক্স ও ওয়াই এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কি সমীকরণ? এটা কিভাবে বুঝলাম? এক্স এর উপরেও পাওয়ার 2 আবার ওয়াই এর উপরেও পাওয়ার 2, সুতরাং এটা এক্স এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সুতরাং বিষয়টা হলো, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হলেই এক জোড়া কি করবে? সরল রেখা প্রকাশ করবে। এক জোড়া সরল রেখা কি করবে? প্রকাশ করবে। যারা অবশ্যই কি মূলবিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী, এটার সমাধান আমরা করে ফেলেছি। এখন সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ 2 আলফা, এটা আমাদের প্রমাণ করতে হবে। 1 নংকে ax স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখানে এক্স স্কয়ারের সহগ এ, আমরা ওই সমীকরণটার মধ্যে দেখব
যে সমীকরণটা আমরা বের করছিলাম ওইটাই এক্স স্কোয়ারের সহগ কত, এইটুকু। আবার ওইখানে এক্স এর সহগ আমাদের আছে হইলো 2h, আর এইখানে এক্স এর সহগ হইলো আমাদের 2 sin থিটা cos থিটা। ওয়াই স্কোয়ারের সহগ sin স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার থিটা, আর এখানে ওয়াই স্কোয়ারের সহগ হইলো আমাদের b। তাহলে এগুলো আমরা ইকুয়াল লিখতে পারি। কি লিখতে পারি? a ইকুয়াল sin স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার থিটা। এটা কিভাবে আনলাম আমরা তো বুঝছি অবশ্যই। b ইকুয়াল sin স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার থিটা। 2h ইকুয়াল 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে আমরা 2 কাইটা দিই, h ইকুয়াল sin থিটা cos থিটা। আশা করি এটুকু বুঝতে পেরেছ। মনে করি সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ, কিবর্তী কোণ, মধ্যবর্তী কোণ ধরে নিলাম আমরা থিটা। তাহলে এটা সূত্রটা কি হবে? tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। এটা আসলে প্লাস মাইনাস। আচ্ছা, এখন আমরা মানটা বসায় দিই, জাস্ট মানটা বসায় দিই। প্লাস মাইনাস এইচ এর মান কত পেয়েছি আমরা? এই যে এইচ এর মান কিন্তু sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা, তার উপরে কি হবে আমাদের হোল স্কোয়ার হবে, মাইনাস এর মান কত পেয়েছি? sin স্কোয়ার আলফা, এই যে এখানে আমাদের এর মানটা, এখানে বির মানটা জাস্ট বসায় দিই, sin স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা কি করি? বির মানটা বসায় দিই, sin স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার থিটা, নিচে a প্লাস বি, অর্থাৎ এর মান বসাবো প্লাস বির মান বসাবো। মান বসানো শেষ, এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি হবে? এখন এই টোটাল মানটার ক্যালকুলেশন করব। টোটাল মানটার ক্যালকুলেশন, সামনে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস সহ ক্যালকুলেশন করব। তাহলে আমাদের কত হয়? এই যে এখানে মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এই যে এখানে কি সাইন স্কোয়ার আলফা। তাহলে আমাদের কি হবে? মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে আছে আমাদের কি মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি হবে? সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা। এটা দ্বারা এই দুইটা মানকেই গুণ করে দিলাম। এখন এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কি আছে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে সাইন স্কোয়ার আলফা আর হচ্ছে কি কস স্কোয়ার থিটা, এটা আমরা কি করব? গুণ করে দেব। সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা। এখন আমাদের কি হবে? এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা আর এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস। একটু নিচে লিখে নিলাম, বাট তোমরা এটা ভিতরে লেখার চেষ্টা করবে একটু। কস স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচে আমরা কি করব? এখানে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা। এইখানেও মাইনাস, এখানেও মাইনাস, সুতরাং মাইনাস কমন নিয়ে নেই। এটুকু আশা করি বুঝতে পেরেছো। ক্যালকুলেশনটা সহজ, প্লাস মাইনাস, কিন্তু পরীক্ষালে একটু ঝামেলা হবে অবশ্যই, যদি মনোযোগ দিয়ে না পড়ো। চর্চা করতে হবে, সহজ কথা। 2, এখন একটা কাজ করি। কি কাজটা করব? কাজটা হইলো আমরা সাইন স্কোয়ার আলফা কি করি? সাইন স্কোয়ার আলফা এইটা দেখি আমরা কোন জায়গায় পাই। এই যে এখানে সাইন স্কোয়ার আলফা, এইখানে আমাদের কি সাইন স্কোয়ার আলফা।
সুতরাং এটা থেকে কিন্তু আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার আলফাটা কমন নিতে পারি। কমন নেই, সাইন স্কোয়ার আলফা কমন নিয়ে গেলাম, তাহলে এখানে আমাদের কি থাকে, সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি থাকে আমাদের প্লাস কস স্কোয়ার থিটা। আর এই যে মানটা আছে থাকে কি মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর নিচে আমরা কি করতে পারি 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস এইটুকুর মান কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো। এইখানে আমরা এটার মান কত 1 বসাতে পারি, তাহলে আমাদের মানটা কি হয় প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার, এখানে আমাদের কি থাকে সাইন স্কোয়ার আলফা, এখানে থাকে সাইন টু দি পাওয়ার 4 আলফা, নিচে আমাদের কি 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1। আচ্ছা, এখন এই মানটা আমরা ওই পাশে লিখে নিই আমাদের সুবিধার্থে, পরে ক্যালকুলেশন। এখন আমরা কি করতে পারি, এইখান থেকে কিন্তু আমরা সাইন স্কোয়ার আলফা কমন নিতে পারি, তাহলে আমাদের থাকে কত 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর নিচে আমরা কি করতে পারি সেম, এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। কেন মাইনাস কেন কমন নিলাম এটা এখন আমরা বুঝতে পারবো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সূত্র ছিল এরকম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, তাহলে এটা এদিকে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার আলফা, আর এটা সমান আমরা বসাইতে পারি কস স্কোয়ার আলফা, নিচে এই মাইনাস ঠিক আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এটা সমান আরেকটা সূত্র আছে, সূত্রটা কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। যারা ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি করেছে তারা অবশ্যই এই সূত্রটা জানো, সেটা হবে আমাদের কি cos 2 আলফা, cos 2 আলফা, তাহলে cos 2 আলফা প্লাস মাইনাস, এখানে কি হবে 2 তো ঠিক আছে, এই রুটটা কিন্তু সাইন স্কোয়ারের উপর আছে কস স্কোয়ারের উপর আছে, দুটোটার উপরে আছে, যখন এটার উপরে অ্যাপ্লাই করবো তো রুট স্কোয়ারে কাটা, তাহলে আমাদের হবে সাইন আলফা, যখন কস স্কোয়ারের উপরে আমরা কি করবো অ্যাপ্লাই করবো তখন হবে কস আলফা, নিচে আমাদের কি আছে মাইনাস কস 2 আলফা। আমরা আর একটা সূত্র জানি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল সাইন 2 থিটা, সাইন 2 থিটা, তাহলে এটার সূত্রটা কি হবে সাইন 2 থিটা ইকুয়াল 2 সাইন থিটা কস থিটা, এটাও ইন্টারমিডিয়েটে আমরা শিখেছি, অর্থাৎ এইটুকুর মান আমরা কত বসাইতে পারি সাইন 2 থিটা, অর্থাৎ এখানে থিটা কি আছে আলফা, সাইন 2 আলফা, এখানে আমাদের নিচে কত আছে কস 2 আলফা। এখন সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল কি টেন থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল কি টেন থিটা, বা ওই পাশে যে মানটা লিখছিলাম টেন থিটা ইকুয়াল, তাহলে এটা আমরা কি করতে পারি, এখানে মাইনাস আছে এখানে কিন্তু প্লাস মাইনাস, সুতরাং এখানে আমরা ধনাত্মক মানটা নিয়ে কাজ করি, তাহলে কি হবে সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমাদের হবে টেন থিটা, টেন থিটা কাকে ধরছি 2 আলফাকে, টেন টেন যদি আমরা বাদ দেই, সুতরাং থিটা ইকুয়াল কত 2 আলফা। এটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে, আর পরীক্ষা হলে এটা আসার মতো একটা অঙ্ক। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।